একটি কেসটা ঠিক হয়ে গেছে। একটি বাচ্চা মেয়ে, 13 বছর বয়স। কিন্তু তো 13 বছর তো 12-র পর 13 হলো। টেন্ডেন্সি টু টেক কোল্ড, এমন ঠান্ডা লাগতো আর অ্যালার্জি ছিল। অনেক রিপোর্ট নিয়ে এসেছিলো, এখানে ভর্তি রয়েছে। আজকে এনেছে, আর খুলে দেখালাম না। লাস্ট পেশেন্ট, আমি আবার বেরিয়ে যাও, ভালো লাগছে না, প্রচুর গরম পড়ছে। আর হচ্ছে ড্রাই এক্সিমা ছিল। একটুখানি জিপটা দেখা, জিপ টান ক্লিয়ার, অল্প ড্রাই। পেশেন্টটিকে 3বার আজকে ট্রিটমেন্ট হলো, এবার SOS দিয়ে দিয়েছি। পেশেন্ট বলছে আমি ভালো আছি। কী ট্রিটমেন্ট করেছিলাম, কী ছিল পেশেন্টটির, কী কারণে আমি দিয়েছি? টেন্ডেন্সি টু টেক কোল্ড, কনসোলেশন অ্যাগ্রাভেট, সিম্প্যাথি ফর আদার্স, লেথার্জি। এই এখনো লেথার্জিক আছিস? এখনো লেথার্জিক? শুয়ে বসে কাটাস? ফিয়ার অফ থান্ডারস্টর্ম, পার্সপিরেশন, এসব রয়েছে আর কি। কনস্টিপেশন। এই কনস্টিপেশনে কি খবর? কনস্টিপেশন পটি ঠিক হচ্ছে এখন? এই সব নিয়ে এসেছিল আমার কাছে। আমি পালসিটিলা আমি প্রথম প্রেসক্রাইব করি। এই হচ্ছে পালসিটিলা 50 মিলিসিমেল স্কেল অফ 1, 2, 3। আর ব্যাসিলিনাম একটি 0/1 15টি ডোজ, অর্থাৎ 2 মাস। তার কারণ হচ্ছে পায়ে ওর একটুখানি এক্সিমা ছিল, এগুলো ভর্তি ছিল। এখন দেখুন আর তেমন নেই, 2 পাই আছে। ওইটা দেখা, এই যে দেখুন, তেমন আর কিছুই নেই, সব ড্রাই হয়ে শুকিয়ে গেছে। আর যে এক্সরে যেটা রয়েছে সেটা সামান্য মাইল্ড নিউমোনাইটিস রয়েছে, 2 মাস পরে ওটা ঠিক হয়ে যাবে। আর কিছুই আমি দেখতে পেলাম না, আগে অনেক বেশি ছিল। সেকেন্ড টাইম আমি যখন দিলাম, এই যে প্রথমবার যখন এসেছিল না, পেশেন্টটি খুব সর্দি কাশি জ্বর ছিল না, হ্যাঁ, খুব সর্দি কাশি জ্বর ছিল। এই ওষুধ তো কনস্টিটিউশনে আমি কেস টেক করে দিলাম, কিন্তু অ্যাকিউট ফর্মটা কীভাবে আমি ম্যানেজ করেছিলাম দেখুন। এই ওষুধ দুটো আমি সঙ্গে দিয়ে দিয়েছিলাম। আগে এটা খেতে বলেছিলেন জাস্টিসিয়া মাদার, 15 ফোঁটা করে 1/2 কাপ জলে আমি খেতে বলেছি, মানে দিনে 2বার করে খেতে বলেছি। আর বেসিল লিভ মানে তুলসী পাতা 6টা-7টা করে খেতে বলেছি। যেহেতু এটি অ্যালার্জিক একটা ব্যাপার রয়েছে, কত ছোটোবেলা, একদম ছোট্টবেলা থেকেই অ্যালার্জি হয়েছে, বহু জায়গায় ঘুরেছে, দেখিয়েছে। যাই হোক, অত কিছু আর বললাম না এই ভিডিওতে। আগে যদি ভিডিও হয়েছিল তাতে কিছু হয়তো বলেছি, আপনারা দেখে নেবেন। এই দুটো আমি থেরাপিউটিক্যালি দিয়েছিলাম, পেশেন্টটি স্টেবল হয়ে গেছিলো। আমি এমন কিছুই কিন্তু মেডিকেশন করিনি। তুলসী পাতা তুলে খেতে বলেছিলাম, আর জাস্টিসিয়া মানে বাসক পাতা বাড়িতে নেই বোধহয়, তাই জন্য বাসক পাতা মাদার টিংচার দিয়ে দিয়েছিলাম, কিনে খেতে বলেছিলাম। নাহলে ওটাও আমি বলতাম এই পাতা ফুটিয়ে খেয়ে নিতে। ওইটুকুই আমার যা থেরাপিউটিক। তারপর হচ্ছে এই মেডিসিনটুকু আমি দিয়েছিলাম, ব্যাসিলিনাম 1টা ডোজ 0/1-এ, আর হচ্ছে পালসিটিলা। এরপরে দ্বিতীয়বার যখন ওনারা আসলেন, পেশেন্ট অনেক ঠিক হয়ে গেছিলো, সেখানে ব্যাসিলিনাম 0/2, 2/0, 0/3, 3/0। যারা মেডিকেল প্র্যাকটিশনার তারা বুঝে যাবেন যে এই ডোজটা কী ডোজ। 2 মাসের ওষুধ দেওয়া হয়েছে। ওষুধ আমি দিই না, আপনারা ভেবে নেবেন না যে এখান থেকে আমি কিছু এক্সট্রা দিয়ে আমি কিছু পয়সা দিয়েছি। কিন্তু যারা মেডিকেল প্র্যাকটিশনার তারা এটা বুঝে যাবেন এটা কিভাবে ওষুধটা দেওয়া হয়েছে। অর্থাৎ মাসে একটি করে ওষুধ খেতে বলা হয়েছে। অর্থাৎ 2 মাসে হিসাব মতো 2টো ওষুধই খেয়েছে। এইবার যে প্রেসক্রিপশনটা করেছি, এইবার যে প্রেসক্রিপশন করেছি এটা আমি SOS লিখে দিয়েছি পেশেন্টটা। এটাও লাস্ট ফিনিশিং ডোজ ব্যাসিলিনাম 0/4, 4/0, 0/5, 5/0। এবং আর 2 মাস পরে আসতে বলিনি, SOS লিখে দিয়েছি 3 নম্বর প্রেসক্রিপশন। পেশেন্টে লিখেই রেখেছি পেশেন্ট ইজ গুড, এই যেখানটা লিখে দিয়েছি। সুতরাং বুঝতেই পারছেন পেশেন্ট অনেক ভালো আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।